আসসালামু আলাইকুম সবাইকে ও শুভ সকাল। আজকে ঘুম থেকে ওঠার পর রান্নাঘরে যেয়ে দেখি আম্মু হচ্ছে এই পাকোড়া ভাজছে। এটা মেবি বাঁধাকপির পাকোড়া ছিল। আর সরি ফর মাই ভয়েস বিকজ আমার ঠান্ডা আরও দিন দিন বাড়ছে, সবাই আমার জন্য প্রে করবেন। পরে আমি পাকোড়া আর চা নিয়ে আমি আমার ফেভারিট সিরিয়াল দেখছিলাম, যেটা কিনা মেবি 2017 সালের ছিল। বাট আমি এটা মনে হয় এই নিয়ে 2-3 বার দেখছি আর বারবার রিওয়াচ করতে আমার ভালোই লাগে। মানে এই সিরিয়ালটার প্রতি অবসেশন আমার মনে হয় কখনো কমবে না। আর এই সিরিয়ালটা হচ্ছে 1900 সালের ওই টাইপের কাহিনী নিয়ে আর কি, 1980-র দিকের কাহিনী নিয়ে। তো এই জন্য আরও বেশি ভালো লাগে পুরোনো দিনের কাহিনীগুলো। তো ব্রেকফাস্ট করার পর হচ্ছে ভাই আর আমি বের হয়ে যাই। আম্মুর হচ্ছে এখনো পায়ে অনেকটাই ব্যথা, মানে আম্মু এখনো রোডে ঠিক মতো হাঁটতে পারে না, আর আব্বু অনেক সকাল সকাল বের হয়ে গিয়েছে। তো ভাই আর আমি বের হয়ে যাই আজকে বাজার করব, যে আজকে লাইফে ফার্স্ট টাইমের মতো আমি বাজারে যেয়ে বাজার করি ভাইয়ের সাথে, মানে কি দেখি কেমন কি সবকিছু। তো ভাইয়ে আসলে সবকিছু দামাদামি করতেছিল, সবকিছুই ভাইয়ে কিনে আনছে, বাট আমি জাস্ট আর কি গেছিলাম ভাইয়ের সাথে। তো আরও টুকিটাক অনেক কিছুই বাজার করা হয়। তো আসার পথে এই ছোটো ছোটো পাপিসগুলো দেখছিলাম, এত কিউট ছিল না দুষ মাশাল্লাহ। এরপর বাজার করা শেষে বাসায় চলে আসলাম। আর এই যে এতগুলা মাছ হচ্ছে আজকের বাজার, মানে আমার আর ভাইয়ের দুজনের হাত ভর্তি ছিল, হাত মনে হয় যে তুমি ছিঁড়ে যাচ্ছিল, এত পরিমাণ কেনাকাটা করা হয়েছে। তো এরপর এই মাছটাকে হচ্ছে যে 3:30 বা 3টার দিকে হচ্ছে আম্মু ম্যারিনেট করছিল, এটা আজকে ফ্রাই করা হবে। তো প্রথমে গোলমরিচ, তারপরে গুঁড়া মরিচ, তারপর হলুদ, চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, লবণ, আর শেষমেশ হচ্ছে সরিষার তেল দিয়ে একটু ম্যারিনেট করে হলো। ও আচ্ছা, আর এখানে কিন্তু লেবু দেওয়া হয়েছিল। তো সব কিছু সুন্দর মতো আমি ভালো মতো একটু মাখিয়ে নিচ্ছিল যেন ভিতর পর্যন্ত মশলাটা ঢোকে। আর সব কিছুকে সুন্দর মতো মাখানোর পরে হচ্ছে আমি র্যাপিং পেপারটা দিয়ে সুন্দর মতো এটাকে র্যাপ করে রাখবো। র্যাপ করে হচ্ছে এটাকে ফ্রিজে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার মতো। আর ফ্রিজে থেকে পরে বের করে হচ্ছে আমি এটাকে সুন্দর মতো ফ্রাই করে নিব। আর একটু কিছুক্ষণ মাখিয়ে রাখলে হয় কি, এটার ভিতরে একদম সুন্দর মতো মশলাগুলো ঢোকে, আর এটার যে ফ্লেভার বা টেস্টটা পর অনেক ভালো পাওয়া যায়। এই যে আমরা হচ্ছে মাছটাকে এখন একটা তাওয়াতে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে যে এখন হচ্ছে আমরা আমাদের 4 জনের জন্য আসলে মাছটা একদম পারফেক্ট ছিল। তো এরপর হচ্ছে আমরা এটার কিছু অংশ 4 জন মিলেও শেষ করতে পারি নাই। তো এরপর খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমরা এই মুয়াজকে নিয়ে পড়তে বসিয়েছিলাম, কারণ ওকে ভাবছি যে সামনের বছর বা নতুন বছরে ওকে একটা স্কুলে ভর্তি করে দিব। তো আপনারা যদি কোনো ভালো স্কুলের নাম জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওকে কোন স্কুলে ভর্তি করতে পারি। আর অবশ্যই ওকে ইংলিশ ভার্সনেই পড়াবো। তো হ্যাঁ, এই জন্য হচ্ছে ওকে এখনও লেখাপড়া শেখাচ্ছি। আর ওর হাতে লেখা নিয়ে কেউ আসলে কিছু মনে করেন না, নতুন নতুন শিখতেছে, তো তাই হচ্ছে যে একটু আর কি বাজে হাতে লেখা, বাট শিখাচ্ছি। এই যে যেমন ও হচ্ছে ওর নাম লিখতে পারে, মুইজার নাম লিখতে পারে। তারপরে এই যে এখন ওকে আমি আমার নাম লেখা শেখাচ্ছি, যেটা প্রথমবার অনেক বাজে হয়েছে দেখে 3বার আবার লেখাচ্ছি। এরপরে আমার ভাইয়ের নামও লেখা শেখাবো। তো এই জন্য নতুন স্কুলে ভর্তি হতে গেলে তো একটু লেখাপড়া জানতে হবে, তাই না? তো এর জন্য হচ্ছে ওকে এখন থেকেই প্রিপারেশন নেওয়াচ্ছি। তো আপনারা বলবেন কোন স্কুলটা ভালো হবে। তো ওকে পড়ানো শেষ করে হচ্ছে আমি একটা মুভি দেখতে গেলাম, পুষ্পা 2। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি পুষ্পা 1-এ যে কী হয়েছিল না হয়েছিল আমি একদম টোটালি ভুলেই গিয়েছিলাম। তো এরপরে মুভিটা দেখার পর আমার কিছু কিছু মনে পড়ছিল, আচ্ছা ঠিক আছে পুষ্পাতে তো ফার্স্টেরটাতে তো এরকম হয়েছিল। আর যারা যারা মুভিটা দেখে নাই তাদের জন্য একটা স্পয়লার, সেটা হচ্ছে যে এই পুষ্পা 2-এর আর একটা পার্ট আসবে, মানে পার্ট 3ও আসবে। কারণ কাহিনী কিন্তু এখনও শেষ হয় নাই, এখন আরও অনেক কিছুর বাকি, অনেক টুইস্ট বাকি। তো যারা যারা দেখে নাই তারা এখনই দেখে ফেলেন, কারণ এই মুভিটা অনেক সুন্দর ছিল অ্যাজ অলওয়েজ, পুষ্পা 1-এর মতোই। আর এরপর হচ্ছে আমি আমার মুয়াজকে একটা ওষুধ খাওয়াবো, মানে একটু রুচির ওষুধ। ও এই ওষুধের প্যাকেজিংটা আমার অনেক ভালো লাগছে, মানে অনেক বাচ্চাদেরকে অনেক আকৃষ্ট করার মতো একটা প্যাকেজিং। তো এরপরেই আমি শুনি যে আমার মুইজা নাকি বাসা থেকে বের হয়ে গেছে। তো বারান্দাতে দেখতে যাই। তো আজকে আমাদের লাগ অনেক ভালো ছিল যে বেশি একটা কষ্ট করতে হয় নাই। আব্বু হচ্ছে ওকে এখান থেকে হাত দিয়ে ধরে ফেলে। তো আপনারাও দেখতে থাকেন ওকে কিভাবে ধরে। আর আজকে ব্লগটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।